Hey guys, welcome to my new video, The Murder of the Roger Ackroyd থেকে 2 মার্কসের। ওকে, তো এটা প্রথম পার্ট। এর পরের সেকেন্ড পার্ট অবশ্যই আসবে। তো তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে নোট ডাউন করার জন্য বসে পড়ো। তো আমি একদম ডিটেলস অ্যানালাইসিস করব কিছু প্রশ্নে। চলো একদম সময় নষ্ট না করে প্রথম প্রশ্ন কী আছে দেখে নিই। প্রথম প্রশ্ন আছে, ইট ওয়াজ এ ভেরি ফরচুনেট থিং। হোয়াট ইজ রেফার টু অ্যাজ এ ভেরি ফরচুনেট থিং? এই যে ফরচুনেট থিংটা কী? ওকে, এই লাইনটার স্পিকার হচ্ছে মিসেস অ্যাক্রয়েড। দ্য ফ্যাক্ট দ্যাট ফ্লোরাস এঙ্গেজমেন্ট উইথ রাল্ফ হ্যাজ নট বিন অ্যানাউন্সড পাবলিকলি ইজ রেফার টু হার এজ এ ফরচুনেট থিং। ফরচুনেট থিং বলতে বোঝানো হয়েছে সেই ঘটনাটিকে যে রাল্ফের সাথে যে ফ্লোরা, তাদের যে রজার অ্যাক্রয়েডের বাড়ির যে সার্ভ্যান্ট ফ্লোরা, ওর সাথে যে এঙ্গেজমেন্টের ব্যাপারটা এমনি পরিবারের মধ্যে কথোপকথন হলেও পাবলিকলি সেটা অ্যানাউন্স হয়নি। সি কনসিডার্স ইট ফরচুনেট, সেটাকে মানে কি বলবো, সেটাকে ফরচুনেট, খুব ফরচুনেট মনে করেছেন, কারণ Ralph was missing from the night of Roger Ackroyd's murder and it was general consensus that it was he who killed Roger. তাহলে যেদিন রাত্রে স্যার অ্যাক্রয়েড মার্ডার হয়েছিল সেদিন রাত্রে থেকেই রজার মিসিং। তো এটা থেকে কি প্রমাণিত হয়? হ্যাঁ, এটা থেকে কি একটা সাসপেক্ট তৈরি হয়, সাসপেনশন তৈরি হয় যে হয়তো রজারই মেরেছে, তাই না? হেন্স ইট ওয়াজ ইনডিড এ ফরচুনেট থিং দ্যাট হার ডটার্স এঙ্গেজমেন্ট হ্যাড নট বিন অ্যানাউন্সড ফর্মালি উইথ এ মার্ডারার। তো এইখান থেকে বোঝা যায়, তো এটা ফরচুনেট এই কারণেই যে তার একজন মার্ডারারের সাথে অন্তত তার মেয়ের বিয়েটা অন্তত মানে লোক মানে আপাতত দৃষ্টিতে ফ্যামিলির মধ্যে কথা হলেও বাইরের তো আর 4-5টা লোক জানবে না যে ওই রাল্ফ নামের যে খুনিটা ওর সাথে ওর মেয়ের বিয়ে হয়েছে, এই যে ব্যাপারটা। তো ওই জন্য বলেছে জিনিসটাকে ফরচুনেট থিং। আশা করি বোঝা গেছে। তোমরা স্টোরিটা জানলে আরও ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন কী আছে দেখি। Each one of you is hiding something from me. Name the speaker. Give the significance of the statements in the context of the story. ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো যে কোনো একটা জিজ্ঞেস করে 2 মার্কসে জিজ্ঞেস করতে পারে যে কি এই ক্যারেক্টারটা কী লুকিয়েছিল, এরকম করে দিতে পারে। তো এটা আমি ওভারঅল দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো কি বলছে স্পিকারকে? তো হারকিউল পয়রট ইজ দ্য স্পিকার। তো এখানে কি, এই যে কনটেক্সটটা কি বলছে, ফ্লোরা ওয়াজ হাইডিং হার রিলেশনশিপ উইথ ব্লান্ট অ্যান্ড দ্যাট শি ওয়াজ নট ইন লাভ উইথ রাল্ফ। তাহলে ফ্লোরা কী লুকিয়েছিল? তার যে ব্লান্টের সাথে একটা সম্পর্ক ছিল সেটা লুকিয়েছিল, এবং এটাও লুকিয়েছিল যে সে এখনও রাল্ফকে ভালোবাসে না। মিসেস অ্যাক্রয়েড ওয়াজ হাইডিং দ্য ফ্যাক্ট দ্যাট সি সার্চড ফর দ্য উইল দ্য নাইট অ্যাক্রয়েড ওয়াজ মার্ডার টু লার্ন হাউ মাচ মানি সি ওয়াজ লেফট উইথ। তাহলে মিসেস অ্যাক্রয়েডও একটা কথা লুকিয়েছে। কি লুকিয়েছে? যে যেদিন রাত্রে অ্যাক্রয়েড মার্ডার হয়েছিল সেদিন রাত্রে অ্যাক্রয়েডের যে উইল, মানে যে ইচ্ছাপত্র, উইলে কী লেখা থাকে যে তার সম্পত্তির কত ভাগ কাকে দিয়েছে, কে নিয়েছে, সেই জিনিসগুলো, সেইটা সে খুঁজেছিল। কেন খুঁজেছিল? দেখতে যে উইলে কী লেখা আছে। তাহলে এটাও সে লুকিয়েছিল। ঠিক আছে, উর্সুলা বর্ন ওয়াজ হাইডিং হার রিলেশনশিপ উইথ রাল্ফ। উর্সুলা বর্ন কি হাইড করেছিল? তার সাথে যে রাল্ফের একটা নতুন সম্পর্ক তৈরি হয়েছে এবং তারা একে অপরকে যে বিবাহ করবে তারও প্রতিশ্রুতি দিয়েছে, সেটা উর্সুলা বর্ন হাইড করেছিল। অ্যান্ড মিস রাসেল ওয়াজ হাইডিং দ্য ফ্যাক্ট দ্যাট কেন ওয়াজ হার ইললেজিটিমেট চাইল্ড। আর মিস রাসেল এইটা হাইড করেছিল যে এই যে কেন্ট ছিল তার ইললেজিটিমেট চাইল্ড। তারা এই ক্যারেক্টারগুলো এই জিনিসগুলো হাইড করেছিল। ঠিক আছে, এবার তোমাদের ইন্ডিভিজুয়াল প্রশ্ন দিয়ে দিতে পারে যে ফ্লোরা কী হাইড করেছিল, ঠিক আছে, মিস রাসেল কী হাইড করেছিল। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, তৃতীয় প্রশ্ন কী আছে দেখি। হোয়েন ডিড রজার ফল ইন লাভ উইথ প্যাটন অ্যান্ড হাউ ডিড সি ডাই? তো রজার ফেল ইন লাভ উইথ প্যাটন হোয়েন হি ওয়াজ 21, 21 বছর বয়সে তার সাথে তাকে ভালোবেসে ফেলেছিল। অ্যান্ড প্যাটন ডাইড ডিউ টু হার এক্সেসিভ হ্যাবিট অফ ড্রিঙ্কিং। প্রচুর মদ্যপান করতো, তাই সেই কারণেই প্যাটন মারা যায়। চতুর্থ প্রশ্ন, নেম দ্য 2 হাউসেস অফ ইম্পর্টেন্স ইন কিংস অ্যাবোট। কিংস অ্যাবোটের যে 2টো বাড়ি, তার ইম্পর্টেন্স কী ছিল? দ্য 2 হাউসেস অফ ইম্পর্টেন্স দ্যাট ওয়ার দেয়ার ইন কিংস অ্যাবোট ওয়ার কিংস প্যাডক ওন্ড বাই মিসেস ফেরেরা। ঠিক আছে, মিসেস ফেরেরা বাড়িটা কিনেছিল কিংস প্যাডকের থেকে।
Ferreras and the other one was Farnley Park which was owned by Roger Ackroyd. ঠিক আছে, তারপরে রজার অ্যাকোয়ার্ড তারপরে কিনেছিল এই ব্যাপারটা, এই কিংস অ্যাবোটের যে হাউসটা, এটার ইম্পর্টেন্স দেওয়া আছে। পঞ্চম প্রশ্ন আছে, রিমোর্স সি সেট উইথ গ্রেট গাস্টো, নেম দ্য স্পিকার। এখানকার লাইনটার স্পিকারকে, স্পিকার হচ্ছে ক্যারোলিন। গিভ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ওয়ার্ড রিমোর্স। দ্য ওয়ার্ড রিমোর্স সাজেস্ট দ্য রিমোর্স অফ Mrs. Ferreras and she is remorseful according to Caroline because she poisoned her husband. এই রিমোর্সটা কি, এই গুজবটা কি, এই যে কানাঘুষোটা শোনাচ্ছে সেটা কি ছিল, যে সেই ক্যারোলিনই ছিল যে তার স্বামীকে বিষ দিয়ে মেরে দিয়েছিল। ঠিক আছে, আর সরি হ্যাঁ এটা মিস ফেরেরা, এটা ছিল মিস ফেরেরাই যে তার স্বামীকে বিষ দিয়ে মেরে দিয়েছিল। বোঝা গেছে, এটা স্পিকার হচ্ছে ক্যারোলিন। ঠিক আছে, একটু ভুল বলে দিয়েছি, এদিকে এদিক করে দিয়েছি। তো এই লাইনটা স্পিকার হচ্ছে ক্যারোলিন, সে সাসপেক্ট করেছিল, সে এই গুজবটা এটাই দিয়েছিল যে এই যে মিসেস ফেরেরা ছিল সে তার স্বামীকে বিষ দিয়ে মেরে দিয়েছে। ঠিক আছে, ষষ্ঠ প্রশ্ন কি আছে দেখে নি। সাপোজ ইউ আর রিয়েলি আ স্লেভ অফ দ্য ড্রাগ হ্যাবিট, ইজ দেয়ার এনি কিওর? নেম দ্য স্পিকার। দ্য স্পিকার ইজ মিসেস রাসেল। তো why was the speaker so concerned about drugs? এই ড্রাগস নিয়ে কেন কনসার্ন ছিল মিসেস রাসেলের? সি ইজ ইনকুইজিটিভ অ্যাবাউট ড্রাগস বিকজ উই কাম টু নো লেটার দ্যাট হার ইলেজিটিমেট সন কেন্ট ওয়াজ অ্যাডিক্টেড টু ড্রাগস। ঠিক আছে, পরে আমরা জানতে পারি তার যে ছেলে কেন্ট, সে ড্রাগসের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়। আউট অফ আর কনসার্ন ফর আর সন সি আস্কড দিস কোশ্চেন টু ডক্টর শেপার্ড। তাই ডক্টর শেপার্ডকে এর থেকে যে মুক্তির সেইটা তিনি জিজ্ঞেস করেছিলেন। ঠিক আছে, সপ্তম প্রশ্ন কি আছে দেখে নি। Now our people were on the scene before the police arrived. Very very important প্রশ্ন। Who were the four people? পুলিশ আসার আগে ওখানে চারজন লোক কে কে ছিল? The four people who were present before the arrival of the police were ডক্টর সেফার্ড ছিলেন, পার্কার ছিল, মেজর ব্লান্ট ছিল অ্যান্ড মিস্টার রেমন্ড ছিল অ্যাক্রয়েডের সেক্রেটারি। ওকে, অষ্টম প্রশ্ন আছে, ইট ওয়াজ এ ভেরি আনকমফোর্টেবল মিনিট ফর মি। হোয়াই ওয়াজ দ্য মিনিট আনকমফোর্টেবল ফর দ্য স্পিকার? তো দ্য মিনিট ওয়াজ আনকমফোর্টেবল ফর দ্য স্পিকার বিকজ রাল্ফ ফ্যাটন, হু ওয়াজ মিসিং ফ্রম দ্য নাইট অ্যাক্রয়েড ওয়াজ murdered, came to the forefront, and throughout the narrative it was found that Dr. Shepherd tried to put the entire charge of murder on Ralph, and as a result it was even more uncomfortable for him. এটা বোঝা গেছে রাল্ফ যে কিনা অ্যাক্রয়েডের মার্ডার হওয়ার রাত থেকেই মিসিং ছিল, ওই যে ডক্টর শেপার্ড ছিল যে প্রতিনিয়ত গল্পের প্রথম থেকেই যে হারকুল পোয়ারোটের সাথে ছিল, সে এটাই বুঝিয়ে আসছিল, তার এটাই করে আসছিল যে সব দোষ করেছে রাল্ফ, সব দোষ করেছে রাল্ফ। ঠিক আছে, তো এটাই বলছে, ইট ওয়াজ ভেরি আনকমফোর্টেবল মিনিট ফর মি। ঠিক আছে, নবম প্রশ্ন, হোয়াট ওয়াজ ইনস্ক্রিপ্ট ইনসাইড দ্য ওয়েডিং রিং দ্যাট পয়েরট ফাউন্ড আফটার দ্য মার্ডার অফ অ্যাক্রয়েড? তো পয়েরট ফাউন্ড আ ওয়েডিং রিং। ওকে, the inscription that was there inside the wedding ring that Poirot found from our March 13th, শুধু এটাই লেখা ছিল, এই কোড আনকোডের মধ্যে লিখবে from our dot March 13th. ওকে, দশম প্রশ্ন, আজকের ভিডিওর শেষ প্রশ্ন, to all three I say why and I find no answer. What is referred টু অ্যাজ অল থ্রি? এই অল থ্রি বলতে কী বোঝানো হচ্ছে, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি খুব বেছে খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আমি অ্যানালাইসিস করছি আজকে, তোমরা খুব উপকৃত হবে আমি এটুকু বলছি। তাই তোমরা খাতা পেন নিয়ে নোট করে নাও, পিডিএফ স্ক্রিনশট না করে খাতায় একদম নোট করে নাও, তোমাদের সুবিধা হবে। তো এখানে তিনটে জিনিস বলতে কী বোঝাচ্ছে, হারকুল পয়েরো রেফার করেছেন যে ফর হুইচ হি হ্যাড গট নো আনসার, এই তিনটে জিনিস যার তিনি কোনো উত্তর পাচ্ছিলেন না। প্রথম কী কী? দে আর দ্য ওপেন উইন্ডো, একটা ছিল এই যে খোলা জানলা, দ্য ডোর দ্যাট ওয়াজ লকড ফ্রম ইনসাইড, দরজা যেটা কিনা ভেতর থেকে খোলা ছিল, ভেতর থেকে বন্ধ ছিল, তো বাইরের লোক কী করে কেউ আসবে ভেতরের যদি একজন লোক দরজাটা না খোলে। ঠিক আছে, অ্যান্ড দ্য চেয়ার হুইচ পয়জন ওয়াজ শিফটেড, এবং ওই চেয়ারটা পজিশন, দ্য চেয়ার হুইচ পজিশন ওয়াজ শিফটেড, এবং ওই চেয়ারটা যার পজিশনটা চেঞ্জ হয়ে গেছিলো। তো এই তিনটে জিনিস যেটার কোনো উত্তর পাচ্ছিলেন না, তো সেটাকেই তিনি থ্রি বলেছেন। ঠিক আছে,
তো আশা করি তোমাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি। ডিরেক্ট প্রশ্ন দেখলে কিন্তু কেউ কোনোদিন বুঝতে পারবে না, তাই আগে অন্তত স্টোরিটা জানো, স্টোরিটা পড়ো, অ্যাটলিস্ট ভিজিট দ্য সামারি, ওকে অন্তত সামারিটা জানো। তো থ্যাংক ইউ সবাইকে। তো এইভাবে সাথে থেকো সবাই। আর যদি কোনো কোয়েরিজ থাকে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। আর প্রথম ভিডিওতে আমি প্রথম 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এবং নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে পার্ট 2 নিয়ে, যেখানে আমি আর বাদ বাকি কিছু প্রশ্ন, শর্ট প্রশ্ন আলোচনা করবো, যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে হেল্প হবে, খুব হেল্পফুল হবে। আমি তোমাদের একটাই জিনিস সাজেস্ট করব, আবার বলবো, এগেন অ্যান্ড এগেন বলছি, তোমরা খাতা পেন নিয়ে বসো, ডায়েরি নিয়ে বসো, এই কোয়েশ্চেন আনসারগুলো নোট করে নাও খাতায়, দিলেই তোমাদের পড়তে সুবিধা হবে জিনিসটা, ঠিক আছে? তো এরকম করেই পড়ো। তো আশা করি যদি ভালো লাগে ভিডিওটি, যদি তোমরা মনে করো হেল্পফুল, তো বন্ধুদের মধ্যে শেয়ার করে, লাইক করে, একটু কমেন্ট করে পাশে থেকো আমার। তো টিল দেন, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এটুকুই।